এর আগে তোমাদেরকে পিক্সআর্টে কিভাবে বিভিন্ন ফন্ট ইনস্টল করতে হয় সে সম্পর্কে বলেছিলাম। আজকে দেখাবো খুবই সিম্পল একটা অ্যাপসে কিভাবে স্টাইলিং ফন্টগুলো ইনস্টল করতে হয় এবং সেই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন থাম্বনেইল এবং বিভিন্ন ফটো স্মুথলি বানানো যায়। সেই সফটওয়্যারটা সম্পর্কে যদি বলতে যাই, সেই সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবে। যদি তুমি পেইড ভার্সন ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন চেক করবে। আমি ডিসক্রিপশনে সেই অ্যাপসের নিয়মগুলো দিয়ে রেখেছি কিভাবে ডাউনলোড করবে। এই সফটওয়্যার কিভাবে তুমি তোমার বাংলা স্টাইলিং ফন্ট ব্যবহার করবে খুবই সহজে। চলো ভিডিওটা আমরা মোবাইল স্ক্রিনে যেয়ে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ আমরা যে সফটওয়্যার সম্পর্কে অনেক কথা বললাম সেই সফটওয়্যারটি হলো পিক্সে প্রো। এই পিক্সে প্রো ভার্সন যদি ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন চেক করো, সেখানে প্রোভাইড করা আছে। আর যদি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চাও তাহলে পিক্সে লিখে সার্চ করলেই তোমরা এই সফটওয়্যারটি পেয়ে যাবে। এই সফটওয়্যারটির আইকন দেখো নাও, এইটি তোমরা ডাউনলোড করে নেবে। আমি তোমাদেরকে সাজেস্ট করব, আমি যেহেতু প্রো ভার্সন করবে এবং ফন্ট আমি যেগুলো ব্যবহার করব সেগুলো তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা তোমরা আমার ডিসক্রিপশনে দেখো, লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ফন্টগুলো ডাউনলোড করে নাও এবং সেই ফন্টগুলো যদি ডাউনলোড হয়ে যায় তাহলে যেহেতু ফন্টগুলো আমার জিপ করা রয়েছে তো তোমরা একটু এক্সট্রা দিয়ে নেবে। এক্সট্রা কিভাবে দিবে সেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। তোমরা সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে ভিডিওর শেষে সেই ভিডিওটি চলে আসবে স্ক্রিনে, তোমরা সেখানে ক্লিক করে দেখে নেবে বা আমার চ্যানেলে গিয়ে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো জাস্ট আমি লং প্রেস করে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে স্টাক টু ক্লিক করে কারেন্ট পার্ট ক্লিক করে ওকে ক্লিক করে দিলাম। এই ফন্টগুলো ইনস্টল হয়ে গেল। এখন তোমাদেরকে যেটা করতে হবে, এই সমস্ত ফন্টগুলোকে টিক মার্ক করে অর্থাৎ অল সিলেক্ট করে তোমাদেরকে কাট বা কপি করে নিয়ে যে কোনো একটা ফন্ট নামে যে কোনো একটা ফোল্ডার বানাবে তোমার মোবাইলে। তো আমার যেহেতু ফোন মেমোরিতে পিক্সআর্ট এই নামে এখানে দুইটা ফোল্ডার রয়েছে, একটা এডিটর একটা ফন্টস। আমি এই ফন্টস নামে যেই ফোল্ডারটি রয়েছে সেখানে আমার পেস্ট করা রয়েছে অলরেডি, সেজন্য আমি আর পেস্ট করলাম না। তোমরা এখানে ফোল্ডার নামটা খুব সুন্দরভাবে দেখে নাও, FONTS। এই নামেই তোমরা যে কোনো একটা ফোল্ডার যেখানে ইচ্ছা সেখানে বানিয়ে সেই ফোল্ডারের মধ্যেই এই যে জিপ স্ট্যাক দেওয়ার পরে যেই ফন্টগুলো আসছে TTF ফাইল, এগুলো তোমরা সেখানে জাস্ট পেস্ট করে দিবে। এরপর তোমরা কাঙ্ক্ষিত সফটওয়্যার যেটা রয়েছে পিক্সে প্রো সেখানে চলে যাবে। এখানে গিয়ে তোমরা যে কোনো একটা পিকচারকে সিলেক্ট করে নিবে। যেই পিকচারটি তোমরা থাম্বনেইলে দেখেছো আমি সেই পিকচারটি এডিট করে তোমাদেরকে দেখাবো। জাস্ট সিলেক্ট করে দিয়ে সেই পিকচারটি তোমরা সামনে নিয়ে আসবে এবং এখানে কালার গ্রেডিং ব্যবহার করার জন্য তোমরা এখানে মেনু বারে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন পাবে। জাস্ট আমি সিম্পল কয়েকটা অপশন ব্যবহার করব। এই অ্যাপসটি অনেক ছোট কিন্তু এর ভিতরে ফাংশন রয়েছে অনেক। জাস্ট আমি এটা রোটেট ক্লিক করে দিয়ে একদম শেষে জাস্ট এই ফটোটাকে একটু উল্টিয়ে নিলাম। এখন আমি জাস্ট কয়েকটি ইফেক্ট ব্যবহার করব। ইফেক্ট ব্যবহার করার জন্য আমি ইফেক্টে ক্লিক করে দিলাম। এখান থেকে অনেকগুলো ইফেক্ট আছে, তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি ব্যবহার করে নিবে। আমি জাস্ট এই ইফেক্টটা পছন্দ করলাম। এখান থেকে জাস্ট আমি একটু স্লাইড করে একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে জাস্ট যদি আমার ঠিকঠাক হয়ে যায় সব কিছু তাহলে আমি টিক মার্ক করে দেব। এখানে চাইলে তোমরা এই জায়গায় ক্লিক করে দিয়ে আরও অনেক অপশন পাবে, চাইলে তোমরা এখান থেকে নীলে করে দিতে পারো বা অনেক কালার চেঞ্জ করে পরিবর্তন করে দিতে পারো। জাস্ট আমি যেহেতু রেড রেখেছি সেজন্য রেড রাখার পর একটু অপোসিটি কমায় দিতে পারো। জাস্ট এরকম করে নিবা। এরকম করে নেওয়ার পরে জাস্ট তোমরা আবার ফটোটা একটু ঘুরে নিবা। ঘুরে নেওয়ার জন্য রোটেট অ্যান্ড ফ্লিপ এখানে যাবা। এখানে যে ঠিক আগের মতো শেষ ভার্সনটি আবার সিলেক্ট করে দেওয়া। আবার ফটোটি তোমাদের সামনে ঘুরে যাবে। ঘুরে যাওয়ার পর জাস্ট আমি একটু মোশন করে নিচ্ছি। এখানে আমি একটু এখানে আমি কালার গ্রেডিং ব্যবহার করার জন্য জাস্ট RGB এখানে আমি সিলেক্ট করে দিয়ে একটু টেনে দিলাম। জাস্ট এখানে তুমি চাইলে এখানে লাল যদি ক্লিক করো তাহলে লাল, এখানে এরকম সবুজ আছে, তুমি যেটা বাড়াতে চাও সেটা বাড়িয়ে দেবা। এখানে যেভাবে তোমার
পিকচারটা বা থাম্বনেইলটা একটু ভালো লুকিং আসে সেটা কিভাবে করে দিবা। এরপর জাস্ট তোমার ঠিকঠাক হয়ে গেলে সব কিছু জাস্ট ঠিকঠাক যদি হয়ে যায় তখন জাস্ট তোমরা উপরে টিক মার্ক ক্লিক করে দেবা। এখানে আমি টিক মার্ক করে দিলাম। এখন আমি দেখাবো তোমরা কিভাবে এখানে ফন্ট যেগুলো ডাউনলোড করেছো সেগুলো কিভাবে ব্যবহার করবা। ফন্ট ব্যবহার করার জন্য জাস্ট স্টিকারে ক্লিক করে দেবা। স্টিকারে ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট তোমরা টাইটেলে ক্লিক করে দেবা। এখানে অনেকভাবে ফন্ট ব্যবহার করা যায়, তোমরা জাস্ট স্বাভাবিকভাবে ফন্ট ব্যবহার করার জন্য টাইটেল ব্যবহার করবা। এরপর জাস্ট এই বক্সে ক্লিক করে দিয়ে তোমার ইচ্ছে মতো তুমি ফন্ট ব্যবহার করতে পারবে। জাস্ট তোমার যেটা কাঙ্ক্ষিত যে লেখাটা সেটা এখানে লিখে দেবা। জাস্ট আমি আমার কাঙ্ক্ষিত লেখাটা আমি এখানে লিখে দিচ্ছি। জাস্ট আমি আমার লেখাটা এখানে লিখে দিলাম। এখন এখানে দেখো আমি যেটা লিখেছি সেটা ঠিক উপরে এই যে দেখো এখানে কিন্তু লেখা উঠছে। তো আমি চাচ্ছি এখানে যে ফন্টটা রয়েছে এই ফন্টটা একটু পরিবর্তন করে দেওয়ার জন্য জাস্ট এই লেখাটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো ফন্ট সাইজ এবং অনেকগুলো অপশন রয়েছে। আমি চাচ্ছি যেহেতু ফন্টটা চেঞ্জ করবো সেজন্য ফন্টের উপর ক্লিক করে দিলাম। এখানে এই সফটওয়্যারের মধ্যে যে ফন্টগুলো আছে সেগুলো শো করতেছে। নিচের দিকে দেখো মোর ফন্ট, সেই মোর ফন্টসে ক্লিক করে দেবা। এখানে তোমার ইনস্টল করা যত ফন্টগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। জাস্ট আমি এখানে অনেক ফন্ট রয়েছে, তো আমি যেটা আমার যে কোনো একটা দিয়ে আমি একটু টেস্ট করে দেখতেছি। জাস্ট আমি যেটা দিব, তো আমার পছন্দ হয়েছে মেঘনা ওএমজি, এটা আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখো ভালো একটা আর্ট লুক চলে আসছে। এখন তুমি জাস্ট যদি তুমি চাও এই যে এই ফন্টের যে কালারটা সেটা তুমি পরিবর্তন করতে পারো। পরিবর্তন করার জন্য এই যে দেখুন ফিল কালার এবং আউটলাইন, তো তুমি যদি ফিল্ড কালার পরিবর্তন করতে চাও তাহলে ফিল্ড কালারের এখানে ক্লিক করে দিয়ে যেই কালারটা দিবে সেই কালারটা, আমি যদি আমি নীলা করে দিয়ে দেখো তো উপরে কিন্তু ফন্ট চেঞ্জ হচ্ছে অটোমেটিক। আমি যেই কালার দিব সেই কালার কিন্তু ফিল্ড কালার পরিবর্তন হবে। রেড রাখার জন্য ট্রাই করতেছি, জাস্ট লাল করে দিলাম। এরপর আউট কালার পরিবর্তন করার জন্য এখানে তুমি আউট কালার যেটা আছে সেটা তুমি এই যে আউটলাইন কালার এখানে সাদা আছে, তুমি চাইলে এখানে যে কোনো কালার দিতে পারো, তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি দিবা। জাস্ট আমার সাদা পছন্দ হচ্ছে, আমি সাদাই দিচ্ছি। সাদা দেওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট তোমার উপরে টিক মার্কে ক্লিক করে দিবা। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে তুমি এই জায়গাটায় যেখানে ইচ্ছা তোমার যেখানে রাখলে তোমার ঠিক মতো হয় সেখানে তুমি রেখে দিবা। এরপরে যদি আরও লেখা অ্যাড করতে জাস্ট আবার স্টিকারে ক্লিক করে দিবা। স্টিকারে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আবার সে একই রকম বক্সে ক্লিক করে দিবা এবং তোমার কাঙ্ক্ষিত লেখাটা আবার লিখে দেবা। জাস্ট তোমার লেখা হয়ে গেলে তুমি জাস্ট আবার একই রকম টিক মার্ক ক্লিক করে দেবা এবং জাস্ট তোমার যেখানে রাখলে খুব ভালো হয় সেখানে তুমি রেখে দিবা। রেখে দেওয়ার পর যদি তোমার সব কিছু ঠিকঠাক হয়ে যায় জাস্ট তুমি এক্সপোর্ট ক্লিক করে দেবা। এক্সপোর্ট ক্লিক করে দেওয়ার পরে তোমার কয়েকটি অপশন আসবে। এক্সপোর্ট ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো তুমি জাস্ট সেভ টু অ্যালবামে ক্লিক করে দেবা এবং সেভ টু অ্যালবামে ক্লিক করে দেওয়ার পর তুমি কোন ফোল্ডারে সেভ করতে চাও, জাস্ট আমি পিক্সে পুরো ফোল্ডারেই সেভ করতে চাই, জাস্ট সেভে ক্লিক করে দেবা, ফটোটা সেভ হয়ে যাবে। এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে তো ভুলবেই না, আর মাস্ট বি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ তোমাকে।